আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে আমি পেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্না করব। পেঁপেটা আমি ছিলে নিলাম, গোটাটা ছিলে নিলাম, নিয়ে আমি এই যে বুকার ছালটা উঠা নিলাম। এটা থাকলে তিতা লাগে, এটা উঠে ফেললাম। এখন চাকা চাকা করে কুটে নেব। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ। দেখতে থাকুন। পেঁয়াজ লাল হতে থাকুক, আপনারা দেখতে থাকুন, আমি ফিরে আসতেছি পরে। এখন আমি দিলাম পানি। জিরা জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদ সব দিয়ে দিলাম। টমেটো দিলাম। দিলাম মাছ, ট্যাংরা মাছ দিলাম। রান্না হয়ে গেছে। আমি এখন চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না করবো। পেঁপে ভাজবো, চিংড়ি মাছ দিয়ে পেঁপে ভাজবো। দেখতে পাচ্ছেন, চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না করলে খুব স্বাদ লাগে। একটা পেঁপের একটা ঘ্রাণ থাকে, সেই ঘ্রাণটা চিংড়ি মাছে কেটে দেয়। যে চিংড়ি মাছের ঘ্রাণটা আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে বলতে পারবো না, আমার কাছে খুবই ভালো লাগে। খেয়ে দেখবেন, নিজেরাও রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। আমার কাছে তো খুব ভালোই লাগে। আমি পেঁয়াজ দিয়েছি, মরিচ দিয়েছি, এর ভিতরে দিব চিংড়ি মাছ, দিয়ে দিলাম চিংড়ি মাছ, লবণ, হলুদ, জিরা, আদা, রসুন বাটা। মাছের সাথে হয়তো অনেকে ভাবতে যে চিংড়ি মাছের পেঁপে ভাজি জিরা দেয়, এটা হ্যাঁ দিতে হয়, কারণ এটা দিলে পারা একটা হালকা যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। যেহেতু মাছ থাকে, যে কোনো মাছ, সেই মাছের সাথে যদি পেঁপে ভাজি আর যেটাই ভাজি সেটা দিলে ভালো লাগে। মাছের সাথে জিরে না দিলে মানায় না, রসুন বাটা না দিলে মানায় না। এমনিতে রসুন বাটা দিতে হয়, এটাতে রসুন বাটা দিলে ভালো লাগবে খেতে। আমি ঢেলে দিলাম। দেখতে থাকুন, পরে আসবো, পরে ফিরে আসবো। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মায়ের হাতের রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত। হিন্দু ভাই বোনদের জন্য
মায়েদের জন্য আদাব। আজকে আমি খাবো ট্যাংরা মাছ। এই যে দেখছেন যে বড় বড় ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের যে খুব আঠালো ঝোল দিয়ে মানে প্রায় দো পেঁয়াজের মতনই করেছে। এই ট্যাংরা মাছ খুব সৌন্দর্য। ট্যাংরা মাছ এত সুন্দর রেসিপি করেছে, খুব সুন্দর দেখার মতন, খাওয়ার মতন হয়েছে। তারপরে আছে পেঁপে ভাজি, খুব মজা। পেঁপে ভাজি, চিংড়ি মাছ দিয়ে পেঁপে ভাজি করেছে। চিংড়ি মাছ দিয়ে পেঁপে ভাজি করেছে, খুব সুন্দর খাবার। আর সেই সাথে লেবু তো আছেই, দেখছেন। তা আমি প্রথমে একটু পেঁপে ভাজি দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। পেঁপে ভাজি, পেঁপে তরকারি, পেঁপে খুবই ভালো জিনিস। পেঁপে তরকারি প্রত্যেকটা মানুষের জন্য ভালো। বিসমিল্লাহ। খুব মজা। খুবই মজা হয়েছে। পেঁপে ভাজি খেয়ে দেখলাম খুবই মজা। এখন দেখবো ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ দেখছেন, খুব মজা। ট্যাংরা মাছও বড় বড় ট্যাংরা মাছ। একটু লেবু নেই। গরমের দিন লেবু খাওয়াটা খুবই ভালো। যে কোনো তরকারি খান, লেবুটা খাওয়া ভালো। খুব মজা। বড় ট্যাংরা তো খুব মজা। খাসির মাংস গতকালকের কালা ভুনা করেছিল, খাসির মাংস কালা ভুনা করেছিল। আর সামনে দিয়েছে, লোক সামলাতে পারলাম না। এটা ওটা খেয়ে দেখি। মাংস এমন একটা জিনিস, গরুর মাংস, খাসির মাংস বলেন, যত জাল দিবে তত কালাভুনা হয়ে যাবে, আর সে তখন স্বাদও বাড়ে।
মুখে স্বাদ এমনি তো লাগে না, যত যে আইটেমটা দেখছেন খুবই মজা। চেহারা দেখলে তো বুঝতে পারছেন যে কেমন তরকারি। আলহামদুলিল্লাহ, খুব মজা করে খেলাম। আপনারা এভাবে খাবেন। আপনারা প্রথম থেকে রেসিপিটা দেখছেন, রান্নাগুলো দেখেছেন, অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই।